বন্ধুরা, কল্পনা করুন তো একজন মানুষ যুদ্ধক্ষেত্রে শত শত তীর বিদ্ধ হয়ে শুয়ে আছেন, শরীর রক্তাক্ত, তবুও মৃত্যু তাকে স্পর্শ করতে পারছে না। এটা কি অলৌকিক শক্তি নাকি ঈশ্বরের বরদান? হ্যাঁ, আজ আমরা জানবো কেন ভীষ্ম পিতামহ মৃত্যুকে জয় করেছিলেন। এই গল্পে শুধু শক্তির নয়, এটি প্রতিজ্ঞা, ত্যাগ ও ইচ্ছা শক্তির এক অবিশ্বাস্য কাহিনী। দেবব্রত থেকে ভীষ্ম জন্মের রহস্য। ভীষ্মের আসল নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন রাজা শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অষ্টবসুর একজন অবতার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান। অস্ত্রবিদ্যা, শাস্ত্র জ্ঞান, নীতি সবকিছুতেই তিনি ছিলেন অতুলনীয়। কিন্তু তার জীবনে মোড় ঘুরে যায় এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার মাধ্যমে, যেটা বদলে দিল ইতিহাস। রাজা শান্তনু প্রেমে পড়লেন শতবতীর, কিন্তু শতবতীর পিতা শর্ত দিলেন তার সন্তানেরই হবে সিংহাসনের উত্তরাধিকারী। তখন দেবব্রত নিলেন এমন এক প্রতিজ্ঞা যা শুনে দেবতারা কেঁপে উঠলেন। তিনি সিংহাসনের দাবি ত্যাগ করলেন, আজীবন ব্রহ্মচর্য পালন করবেন বলে শপথ নিলেন। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞার জন্য দেবতারা তাকে নাম দিয়েছিলেন ভীষ্ম, অর্থাৎ ভয়ঙ্কর প্রতিজ্ঞাবান। এত বড় ত্যাগ থেকে পিতা শান্তনু তাকে দিলেন এক অসাধারণ বরদান, ইচ্ছা মৃত্যু। তিনি চাইলে তবেই মৃত্যু আসবে। যখন শুরু হলো কুরুক্ষেত্র যুদ্ধ, ভীষ্ম ছিলেন কৌরবদের প্রধান সেনাপতি, অন্যদিকে পাণ্ডবদের পাশে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভীষ্ম জানতেন পাণ্ডবরা ন্যায়ের পথে, তবুও তিনি নিজের প্রতিজ্ঞার কারণে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের দশম দিন অর্জুন শিখণ্ডীকের সামনে রেখে অসংখ্য তীর নিক্ষেপ করেন। ভীষ্ম তীরের বিছানায় শুয়ে পড়েছিলেন, কিন্তু মৃত্যু এলো না, কারণ তিনি তখন মরতে চাননি। ভীষ্ম জানতেন সূর্য তখন দক্ষিণায়নে। হিন্দু শাস্ত্র মতে উত্তরায়ণ মৃত্যু হলে আত্মা মোক্ষের দিকে অগ্রসর হয়। তিনি অপেক্ষা করলেন দিনের পর দিন, মাসের পর মাস। শরীর বৃদ্ধ তীরের উপর শুয়ে থেকেও তিনি জীবিত রইলেন। এটাই ছিল তার ইচ্ছা শক্তির মৃত্যু। মৃত্যুর আগে শেষ উপদেশ। তীরের শয্যায় শুয়ে ভীষ্ম শিক্ষা দিলেন ধর্ম, রাজনীতি ও ন্যায়ের মূল্যহীন। তিনি উপদেশ দিলেন রাজা যুধিষ্ঠিরকে, এই শিক্ষাগুলোই পরে শাস্তি পর্ব নামে পরিচিত হবে। অবশেষে যখন সূর্য উত্তরায়ণে প্রবেশ করলেন, তখন ভীষ্ম মৃত্যুকে আহ্বান করলেন এবং শান্তভাবে প্রাণ ত্যাগ করলেন। তাহলে প্রশ্ন এটাই, ভীষ্ম কি সত্যি মৃত্যুকে জয় করেছিলেন? হ্যাঁ এবং না। তিনি অমর ছিলেন না, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন মৃত্যু শরীরকে নিতে পারে, কিন্তু ইচ্ছা শক্তিকে নয়। ভীষ্ম আমাদের শেখান প্রতিজ্ঞার শক্তি কত বড়, আত্মনিয়ন্ত্রণ কত শক্তিশালী এবং সত্যিকারের বীর কাকে বলে। বন্ধুরা, আজকের যুগে আমরা ছোট ছোট সমস্যা ভেঙে পড়ি, কিন্তু একজন মানুষ শত তীর বিদ্ধ হয়ে মৃত্যুকে অপেক্ষা করলেন, কারণ তার ইচ্ছা শক্তি ছিল অদম্য। বিশ্ব পিতামহ শুধু একজন যোদ্ধা নন, তিনি প্রতিজ্ঞা ও আত্মত্যাগের জীবন্ত প্রতীক। তাই প্রশ্ন হলো, আমাদের জীবনে আমরা কি এমন দৃঢ় প্রতিজ্ঞা রাখতে পারি? যদি এমন মহাভারতের অজানা রহস্য জানতে চান, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা জানব মহাভারতের আরেকটি গোপন সত্য। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।